একটা নজরুল গান যখন আমরা একটু ভিন্নভাবে ওদের কাছ থেকে উপস্থাপন করি, দেখা যায় ওই নজরুল গানটাই কিন্তু ওই নজরুল বলি বা রবীন্দ্র বলি ওই গানগুলোই তারা পছন্দ করছে। এমন কিছু গান করে এসেছি, তাদের কাছ থেকে আমি ফিডব্যাক পাই যে আপু আপনার ওই গানটা তো ভালো হয়েছে। গানের মানুষ, গানের সাথেই আসলে ব্যস্ততা, কাজ চলছে। এর মধ্যে আসলে আমি আমার একেবারে ব্যক্তিগত কাজগুলো করতে পারিনি, তবে মৌলিক গানের কাজ চলছে বিভিন্ন টেলিভিশনে বা বেতারে, সরকারি জায়গায় কাজগুলো বা নাটকের গানগুলো, এইভাবে আসলে কাজ করে যাচ্ছি। সামনে বেশ কিছু নতুন কাজ আসলে রিলিজ পাবে, তো এইগুলোই আমার কাছে আসলে প্রত্যেক দিনের প্রাপ্তি, তো এগুলোই আমার ভালো লাগা। আলহামদুলিল্লাহ ভালো। আমি আসলে আমার তো একটু শ্রোতা সীমিত, কারণ আমার যেই ধরনের আমি সবসময় গান করি আমার শ্রোতারা জানে। তো তারা আসলে যখন এমনও হয়েছে যে আমি হয়তো গানটা মানে এমন কিছু গান করে এসেছি, তাদের কাছ থেকে আমি ফিডব্যাক পাই যে আপু আপনার ওই গানটা তো ভালো হয়েছে বা এই গানটা ভালো হয়েছে। এরকম যখন আসলে শুনি তখন মনে হয় যে না, আসলে আমার কাজগুলো বা আমার গানগুলো তাদের কাছে পৌঁছেছে এবং তাদের কাছ থেকে ভালো একটা ফিডব্যাক পাচ্ছি। আর এই কারণেই সত্যি বলতে শ্রোতারা যখন ভালোবাসে এভাবে, তখনই মনে হয় যে না, কাজ কখনো থামাবো না, কাজ চলবেই। মাওলা জানে না আমি, আমার একটা গান ছিল, আমার বেশ অনেক বছর পরে আসলে আবির ভাইয়ের সাথে দেখা হলো এবং এত ভালো লেগেছে, কারণ এইটা আমরা বেশ অনেক বছর আগের একটা কাজ, যদিও মানে আগের বলতে আমার একেবারে ক্যারিয়ারের শুরুর দিককার সময় তখন কাজটা করি, কিন্তু তার পরবর্তীতে রাগে চলচ্চিত্রটা একটু দেরি করে হলেও আসলেও ভালো লেগেছে যে ফাইনালি মুভিটা এসেছে এবং আমার এই গানটি এসেছে। আমি এবং শাওন গানওয়ালা দুজন মিলে গানটি গেয়েছিলাম, মাওলা জানে গানটি খুব সুন্দর ছিল। সে গানটিও খুব ভালো রেসপন্স পেয়েছিলাম আমরা, এবং একটা তো হলো গান রিলিজের আগেই থাকে না ক্লোজ যারা, তারা তো শুনে সেটা একটা ভালো রেসপন্স পেয়েছে এবং সিনেমা আসার পরেও খুব ভালো একটা রেসপন্স পেয়েছি। পুরনো গানগুলো নিয়ে একটা চেষ্টা থাকে, এর একটা কারণ হচ্ছে আমাদের গুণী যেই শিল্পীরা যে গানগুলো গেয়েছেন এগুলো সবসময় থাকবে আমাদের মধ্যে। তা আমরা নতুন বললেও আসলে ভুল হবে, বেশ এত বছর কাজ করছি, তারপরেও এই প্রজন্মের হয়ে চেষ্টাটা থাকে। আমার নিজের গান তো আমার কাছে অবশ্যই অনেক স্পেশাল, সেটা নিয়ে আমি কাজ করব, কিন্তু এই গানগুলোকেও আসলে বাঁচিয়ে রাখার জন্য একটু নতুন করে নতুনভাবে একটু গাই। কিন্তু আমি সবসময় চেষ্টা করি যেই গান আমাদের গুণী শিল্পীরা যেভাবে গেয়েছেন সেই গানের মূল ধারা ঠিক রেখে একটু নিজের মতো আমি ঠিক করি না, আমি একদম মূলধারা ঠিক রেখে হয়তো মিউজিক অ্যারেঞ্জমেন্ট একটু আনপ্লাগ করে যেন শুনতে ভালো লাগে। কারণ এখন কিন্তু শ্রোতা আরও বেড়েছে, এখন নতুন আরও জেনারেশন আসছে, তারা একটু ভিন্ন টাইপের গান শুনতে চায়, কিন্তু ভালো লাগে একটা নজরুল গান যখন আমরা একটু ভিন্নভাবে ওদের কাছ থেকে উপস্থাপন করি, দেখা যায় ওই নজরুল গানটাই কিন্তু ওই নজরুল বলি বা রবীন্দ্র বলি ওই গানগুলোই তারা পছন্দ করছে। তো সেটা আসলে ভীষণ ভালো লাগার। স্টেজের ব্যাপারটা তো একটু ডিফারেন্ট, কিন্তু আমার তো আসলে সবসময় আমি একটু মেলোডি ক্লাসিক্যাল গানগুলো বা একটু আধুনিক গানগুলো, পুরোনো দিনের গানগুলো, এই গানগুলো আমার স্বাচ্ছন্দ্যের জায়গা। তবে ডেফিনেটলি যখন আমি একটা স্টেজে যাই তখন আসলে অনেক ধরনের অডিয়েন্স থাকে, আমাদের অনেক রকম অনেক রিকোয়েস্ট থাকে। তা আমি একটু থাকি ফোক ঘরানার গানগুলোর মধ্যে, একটু আসলে লোকগানও তো আমাদের নিজস্ব গান, তা আমি ওই গানগুলো একটু মাঝে মাঝে আসলে হয়তো যখন রিকোয়েস্ট আসে তখন চেষ্টা করি।